একটা টপিক নিয়ে ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে অসুর অ্যান্ড ভূত নেগেটিভ শক্তি দুটো আলাদা না, সেটা ডিটেলসে বুঝিয়েছিলাম। আজকে ইন্টারেস্টটা হচ্ছে দেবতা অ্যান্ড ঠাকুরজির মধ্যে ডিফারেন্সটা কি। সবাই জানেই না, সবাই দেবতা ঠাকুর সব এক মনে করে যে দেবতা সেই ঠাকুর, কিন্তু না, দুটো কিন্তু আলাদা। দেবতা বলতে আলাদা বোঝায়, ঠাকুর বলতে কিন্তু আলাদা বোঝায়। তো সেটাই ডিসকাস করতে চাই। দেবতা বলতে মেনলি বেসিক্যালি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যাদের মধ্যে দৈব ভাব আছে। দৈব ভাব মানে যাদের মধ্যে শুধু সাত্ত্বিক ভাবই আছে। ভাব বা গুণ তিন রকমের হয় তো, সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ, তামসিক গুণ। তো যাদের মধ্যে শুধুমাত্র সাত্ত্বিক গুণই আছে, রাজসিক গুণ তামসিক গুণ নেই বলাই চলে, শুধুমাত্র সাত্ত্বিক গুণ, শুধুমাত্র দৈব ভাব, দেবতারই ভাব আছে, ভাব বলা হয়, যে দৈব ভাবই আছে, তাদেরকেই দেবতা বলা হয়। তাদের মধ্যে ঠাকুরের এনার্জি হাই লেভেলের, একদম ঠাকুরের সাথে ফুললি কানেকশন, হাই লেভেলের ঠাকুরের সাথে এনার্জি জড়িয়ে আছে, তাদেরকেই দেবতা বলা হয়। এখন সবাই বলবে তাহলে ঠাকুরকে, ঠাকুর হচ্ছে সুপ্রিম লেভেল, ঠাকুর হচ্ছে পরমাত্মা, তো তারই এনার্জি সবার মধ্যে থাকে। সবাই তাই বলে এই না সবাই তার এনার্জি আছে বলে সবাই তার সাথে কানেকশন করতে পারছে না, কিন্তু আমরা মানুষ হয়ে কি তার সাথে কানেকশন করতে পারছি না। অনেকেই পারে, অনেকেই কিন্তু পারে না, কিন্তু আমাদের সবার মধ্যেই কিন্তু ঠাকুরের এনার্জি আছে। কিন্তু সেই এনার্জিটাকে কতটা পিউরিফাইড করতে পারবো, কতটা পজিটিভ দিকে নিতে পারবো, যে যতটা পজিটিভ দিক আগায় তার মধ্যে ততটা দৈব ভাব উৎপন্ন হয়। যে পজিটিভ দিকে আগাতে পারে না, তার সাথে কানেকশন করতে পারে না, নিজেকে পিউরিফাইড করতে পারে না, তার মধ্যে দৈব ভাব উৎপন্ন হয় না। এবার দেবতারা নিজেদের মধ্যে দৈব ভাব উৎপন্ন করতে পেরেছে, তার সাথে কানেকশন করে তার এনার্জিটাকে বাড়াতে পেরেছে, লেভেলটা উপরে নিতে পেরেছে, তাই জন্য তারা দেবতা নামে প্রসিদ্ধ হয়েছে। তাই বলে তারা ঠাকুর না। ঠাকুর একজনই, সে সুপ্রিম, সে পরমাত্মা। ঠাকুর একজনই, কিন্তু দেবতা অনেক হতে পারে। আপনি দেখুন দেবতাদের অনেক নাম আছে, বরুণ দেবতা, ইন্দ্র দেবতা, জল দেবতা, প্রচুর নাম আছে। আমরা বেসিক্যালি হিন্দুরা আমরা বলে থাকি 33 কোটি দেব দেবতা, হিসাবে 33 কোটি দেব দেবতা তো নেই, কিন্তু তবু আমরা এটা বলার কথা বলি। আগের দিন একটা 33 কোটি দেবতা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানানো আছে, সেটাও পুরো ডিসকাস করা আছে যে 33 কোটি দেবতা আমরা কেন বলি। কিন্তু আপনারা দেখবেন যে কোনো ঠাকুরের নামই, ঠাকুর বলবো না, দেবতার নামই আপনারা দেখুন, তার সাথে কিন্তু আমরা ঠাকুর অ্যাড করি না। যেরকম মহাদেবকে আমরা কি বলি, মহাদেব, সে মানে দেবেরও দেব, তাকে দেবাদিদেব বলা হয়, আদিদেব বলা হয়। আদিদেব কেন বলা হয়? সে প্রথম দেবতা, ফার্স্ট দেব সে। এন্ড দেবাদিদেব মানে মহাদেব, মানে সে দেবতাদেরও ওপরে, একদম হাই লেভেলের দেবতা। সব দেবতাদের মধ্যে একদম ওপরের দেবতা হচ্ছে মহাদেব। সে আদিদেব, প্রথম দেব সে, তার জন্য তাকে আদিদেব বলা হয়, মহাদেব বলা হয়, দেবেরও দেব বলা হয় তাকে, কারণ সে দেবতাদের মধ্যে একদম ফার্স্ট স্টেজে, প্রথম নামই হচ্ছে তার। যেরকম মহাদেবকে আমরা বলি গণেশজি, যাকে বলি গণেশ দেব, ইন্দ্রদেব, বরুণ দেব, প্রচুর দেবতাদের নাম আমরা জানি, কিন্তু সবাইকে কিন্তু আমরা দেবতা বলি, কাউকে কিন্তু আমরা ঠাকুর বলি না, সবাইকে দেবতা বলি। যেরকম মায়েদেরকে কিন্তু আমরা মা বলি, দুর্গাকে কিন্তু আমরা দেবী দুর্গা বলি, মা কালীকে কিন্তু আমরা মা বলি, মা কালী বলি, মা কামাখ্যা, মা তারা, মা রাধা রানী, সবাইকে কিন্তু আমরা মা হিসাবে বলি, দেবী হিসাবে বলি, আর দেবতাদের দেবতা হিসাবে বলি। কারণ দেবতা দেবী এরা হচ্ছে সেকেন্ড লেভেলে আসছে, ঠাকুরজি হচ্ছে হাই লেভেলের, উপরের লেভেলে। ঠাকুরজি একজনই, দেবতা দেবী অনেক হতে পারে, ঠাকুরজি একজন, স্বয়ং একজনই সে ঠাকুর। দেবতা মানে হচ্ছে বললাম যার মধ্যে দৈব শক্তি বেশি, সে দেবতা। এবার মায়েদের কথা আসি, মায়েদের মধ্যে হচ্ছে শক্তি, মারা হচ্ছে শক্তি, মাদেরকে শক্তি হিসাবে বলা হয়। যেরকম কালীকে শক্তি হিসাবে বলা হয়, দেবী দুর্গাকে শক্তি হিসাবে বলা হয়, মা কামাখ্যা, মা তারা, মা রাধারানী, মা লক্ষ্মী, সরস্বতী, সবাইকে, মায়েরা বেসিক্যালি শক্তির রূপ। কারণ একজন স্পিরিচুয়াল মানুষ, যখন একটা নর্মাল মানুষ একজন স্পিরিচুয়াল লাইনে যাচ্ছে, প্রথমেই তার দরকার হচ্ছে শক্তি। কারণ তার শরীরে, তার এনার্জিতে, তার বডিতে, তার মাইন্ডে, তার মনে, তার সোলে যদি শক্তি প্রবেশ না ঘটে,
তাহলে সে ওপরের দিকে এনার্জিটাকে উঠাতে পারবে না, সোলটাকে ওপরের দিকে উঠাতে পারবে না, কারণ হায়ার কানেকশন করতে পারবে না। তো এই জন্য প্রথমেই একজন স্পিরিচুয়াল মানুষের প্রথমেই দরকার মাকে। সে তুমি যে ঠাকুরেরই উপাসনা করো না, যে দেবতারই উপাসনা করো না কেন, প্রথমেই দরকার মাকে, কারণ মা ছাড়া শক্তি আসবেই না শরীরে। মা ছাড়া শক্তি না আসলে পরে উপরে ওঠাই যাবে না। তো তুমি যে পথ দিয়েই ঠাকুরের কাছে যেতে চাচ্ছ না কেন, প্রথমেই দরকার তোমার মাকে। যে কোনো মাকে তুমি সাধনা করতে পারো, মাকে দরকার। মা না আসলে শক্তি আসবে না। শক্তি না আসলে পরে একটা জায়গা ক্রিয়েশন না, তোর মা হচ্ছে ক্রিয়েশন। একটা ভূমির মধ্যে ক্রিয়েশন তৈরি না হলে তুমি উপরের দিকে উঠবা কি করে? সম্ভবই না। তো মা হচ্ছে ক্রিয়েশন, মা হচ্ছে শক্তি। একটা শরীরে শক্তি আসলে পরেই সে ওপর লেভেলে যায়। সে ওপর লেভেলে যাওয়া মানে কি, আমার মধ্যে দৈব ভাব আসছে, আমি এনার্জিটাকে পজিটিভ করার চেষ্টা করছি। তো তখন সে দেবতার সাথে কানেকশন করে। দেবতার সাথে কানেকশন করতে গিয়ে তারপরে ওঠে মহাদেব। দেবতাদের থেকে মহাদেবে পৌঁছাতে হয়। তারপর এই লেভেল গুলা পার করার পর তারপর যায় ঠাকুরজিকে পাওয়া যায়। তার আগে ঠাকুরজিকে পাওয়া যায় না, সে সুপ্রিম জায়গায় উপরে বসে আছে। সব নিচের লেভেল পার করে তারপর ঠাকুরজির কাছে যেতে হয়। কারণ আপনারা দেখুন না, কাউকে কোনো ঠাকুরের সাথে কিন্তু মানে দেবী দেবতার সাথে কিন্তু ঠাকুর কথাটা ওয়ার্ডটা যায়ই না। মা কালী, মা তারা, মা কামাখ্যা, মা লক্ষ্মী, রাধারানী, মহাদেব, বরুণদেব, গণেশজি, কার্তিকজি, সবার সাথে কিন্তু ঠাকুর কথাটা অ্যাড করাই হয় না। কেন? কারণ সবাই দেবতা, সবাই দেবী, তার জন্য ঠাকুর কথাটা অ্যাড করা হয় না। এবার বলি ঠাকুর কথাটা তাহলে কার সাথে যাচ্ছে? কে ঠাকুর? ঠাকুর স্বয়ং একজনই, হচ্ছে শ্রী বিষ্ণু। তার সাথেই ঠাকুর ওয়ার্ডটাকে অ্যাড করা হয়, তাকেই ঠাকুর বলে সম্বোধন করা হয়, তাকে ঠাকুরজি বলা হয়। শুধু সে না, শ্রী বিষ্ণু না, তার যত অবতার এসেছে, তার অবতার মানে তো তারই অংশ। যেমন রামজি, রাম ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণদেবকেও পাগল ঠাকুরই বলা হয়, কিন্তু তাকেও ঠাকুরই বলা হয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তীজি, যত শ্রী বিষ্ণুর যত অবতার আছে তাদেরকেই একমাত্র শ্রী বিষ্ণু, তাকেই ঠাকুর বলা হয়। তাই বলে এখন শাক্তমতের লোকেরা বলবে মা কালী কি ঠাকুর না, মহাদেব কি ঠাকুর না? ডিফারেন্স আছে, বোঝার চেষ্টা করো ব্যাপারটাকে। সবাই ঠাকুরের এনার্জি। মা কালী এন্ড রাধারানী কেউ আলাদা না, শিব ঠাকুর এন্ড শ্রী বিষ্ণু কেউ আলাদা না, কেউ আলাদা না। আমি নিজেই মানে সবাই একজনই, আমরা মানুষটাও কেউ আলাদা না, সবাই একজনের এনার্জি থেকেই আমরা তৈরি, তো আলাদা কেউই না। তবুও যদি ক্যাটাগরি হিসেবে বলা যায়, তাহলে ওই শ্রী বিষ্ণু, ওই একজনকেই ঠাকুর বলা হয়, একজনের সাথেই ঠাকুর ওয়ার্ডটাকে ইউজ করা হয়। ঠাকুরজি একজনকে, শ্রীকৃষ্ণ ওই একজন বিষ্ণুর অবতার, তাকেই ঠাকুরজি বলা হয়। তাছাড়া বাদ বাকি আপনারা নিজেই চেক করে দেখেন না, কারোর সাথে ঠাকুর কথাটা কিন্তু ইউজ করা হয় না। মা বলা হয়, বাবা বলা হয়, দেবতা বলা হয়, দেবী বলা হয়, ঠাকুর কথাটা ইউজ করা হয় না। ঠাকুর ওই একজনই, তিনিই পরম সত্য, তিনি আদি, তিনিই অন্ত, তিনিই ঠাকুর। তো ঠাকুর ওই একজনই, বাদ বাকি যতজন আছে সবাই দেবতা এন্ড দেবী। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।